আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ন্যারেশন পরিবর্তন করতে হয়, কিভাবে স্পিচ পরিবর্তন করতে হয়। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সবচেয়ে সহজ টেকনিক আজকে শিখিয়ে দেব। তো ন্যারেশন পরিবর্তন করতে হলে, অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে কনভার্ট করতে হলে তোমাদেরকে অবশ্যই সেন্টেন্স সম্পর্কে খুব ভালো নলেজ থাকতে হবে। সেন্টেন্সটা কত প্রকার এবং সেন্টেন্স কিভাবে চিনবে, কোন সেন্টেন্স কি, এইগুলো সম্পর্কে জানতে হবে। তো চলো শুরু করা যাক। প্রথমে সেন্টেন্স আমরা জানি সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনব? অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বর্ণনামূলক বাক্য। সে দেখতে সুন্দর, সে স্কুলে যাচ্ছে, এরকম, সে স্কুলে যায়। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনব? এরকম ইন্টারোগেশন মার্ক থাকবে এবং প্রশ্ন করবে। ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে চিনব? ইম্পারেটিভ সেন্টেন্স চেনার সবচেয়ে ভালো উপায় হলো যে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, এই 4টা যদি বোঝায় তাহলে ওইটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর অবজেক্টিভ সেন্টেন্স হলো যে সেন্টেন্স দিয়ে ইচ্ছা বা প্রার্থনা, ইচ্ছা, যে যদি পাখির মতো ডানা থাকতো তাহলে আকাশে উড়ে বেড়াতাম, যদি রাজা হতাম তাহলে গরিবদেরকে সাহায্য করতাম, এরকম আর কি। এক্সক্লেমেটরি সেন্টেন্স হলো যে এটা এরকম বিস্ময়, হঠাৎ কোনো আবেগ প্রকাশ করে, বিস্ময়, হতবাক, তার মানে হঠাৎ কোনো দুঃখ, বেদনা, এগুলো প্রকাশ করে। তো এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন সেই টু এর পরিবর্তে কোন সেন্টেন্সে কি বসে এবং কমা, ইনভার্টেড কমার পরিবর্তে কোন সেন্টেন্সে কি বসে এটা দেখাবো। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেই টু এর পরিবর্তে আমরা টোল্ড দিব, আর কমা, ইনভার্টেড কমার পরিবর্তে আমরা দ্যাট দিব। তো অ্যাসার্টিভ বর্ণনা হলে আমরা সেই টু এর পরিবর্তে টোল্ড দিব, আর কমা, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট দিব। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে আমরা, যেহেতু প্রশ্ন জিজ্ঞাসা করে, তো আস্কড দিব। সবসময় আমরা কি দিব? সেই টু এর পরিবর্তে আস্কড, সেই টু এর পরিবর্তে আস্কড। আর কমা, ইনভার্টেড কমার পরিবর্তে WH কোশ্চেন যদি থাকে, WH যদি থাকে প্রশ্নবোধকের ক্ষেত্রে, তাহলে আমরা WH ই রাখবো। যে হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, এগুলি যদি থাকে তাহলে আমরা এগুলোই রেখে দিব। আর যদি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমরা ইফ বসাবো। তো দেখতেই পাচ্ছ এখানে যে কমা, ইনভার্টেড কমার পরিবর্তে WH থাকলে WH দিব, অক্সিলিয়ারি ভার্ব থাকলে ইফ দিব। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এইখানে একটু বেশি হয়, কারণ এটা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ 4টা বোঝায়। আদেশের ক্ষেত্রে আমরা দিব অর্ডার্ড। এখানে যদি উপদেশ দেয় তাহলে দিব অ্যাডভাইজড, এবং যদি অনুরোধ করে তাহলে দিব রিকোয়েস্টেড। তার মানে আদেশ, উপদেশ, অনুরোধ। এবার নিষেধের ক্ষেত্রে আমরা টোল্ড দিব এবং এই পাশে আমরা নট টু দিব। এটা বুঝিয়ে দিচ্ছি। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা 3টা দিলাম, এবং এই কমা, ইনভার্টেড কমার পরিবর্তে শুধু টু দিব। এবং যদি নিষেধ থাকে তাহলে ফরবেড দিতে হয়, ফরবেড। নিষেধ থাকলে ফরবেড, মানে নিষেধ করলো, যেও না। তো ফরবেড আমরা না দিয়ে আমরা দিব টোল্ড। কি দিব? টোল্ড। এবং এইখানে আমরা দিব নট টু। ডোন্ট থাকলে আমরা দিব নট টু। ডু নট রান ইন দ্য সান, ডোন্ট গো দেয়ার, এগুলো যদি থাকে তাহলে আমরা দিব নট টু। এটা কার পরিবর্তে দিব? ডোন্ট এর পরিবর্তে। কমা, ইনভার্টেড কমার পরিবর্তে দিব, বাট ডোন্ট থাকলে। ওকে। তারপরে অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করব? অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে 2টা বোঝায়। একটা হচ্ছে উইশড, যদি ইচ্ছা বোঝায় উইশড, আর প্রার্থনা বোঝালে প্রেড। তার মানে প্রে মানে প্রার্থনা করা, উইশ মানে ইচ্ছা করা, রিকোয়েস্ট উপরে যেরকম ছিল, অর্ডার, আদেশ, অ্যাডভাইস, এগুলির সাথে সবসময় পাস্ট করে দেওয়া হলো। ন্যারেশন সবসময় পাস্টে হয়।
কারণ এটা একজনকে সরাসরি বললে ওইটা আরেকজনের কাছে যখন কনভার্ট করে বলে বা কুটনামু করে বলে তখন ওইটা অতীত হয়ে যায়, ঠিক আছে। তো এখানে উইশড, প্রেড, এটা ইচ্ছা আর এটা প্রার্থনা। কিন্তু এখানে কি দিব, এখানে দিব হচ্ছে, এখানে দিব দ্যাট, কমা ইনভার্টেড কমার পরিবর্তে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই স্ট্রাকচারে সেট টু এর পরিবর্তে আর কমা ইনভার্টেড কমার পরিবর্তে যদি ভুল হয় তাহলে কিন্তু ন্যারেশন হবে না, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা যাবে না। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা কি দিব, সেট টু এর পরিবর্তে এক্সক্লেমেটরি সেন্টেন্সে দুইটা, এটাতেও দুইটা, এক্সক্লেইমড উইথ জয় যদি জয় যদি আনন্দ বোঝায়, এটা হচ্ছে জয়, আনন্দ। আর এক্সক্লেইমড উইথ, এই দুইটা এটা থাকবে। আর এক্সক্লেইমড উইথ GRIF, গ্রাইফ, এটা হচ্ছে দুঃখ বোঝালে। এক্সক্লেইমড উইথ জয়, আনন্দ বোঝালে। এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে। এবং এইটাতেও দ্যাট, কমা ইনভার্টেড কমার পরিবর্তে এখানেও দ্যাট বসে, তাহলে দ্যাট হলো এক্সক্লেমেটরিতে, অপটেটিভে, আর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আর মিডিলে দুইটা একটু পরিবর্তন, এই দুইটা যদি শেখো তাহলেই কিন্তু ন্যারেশন মোটামুটি কমা ইনভার্টেড কমার পরিবর্তে কি বসে এটা বুঝতে পারবে। আর এইখানে প্রত্যেকটি সেন্টেন্সের ক্ষেত্রে আলাদা আলাদা। কিরকম, অ্যাসার্টিভের ক্ষেত্রে টোল্ড, কিন্তু ইন্টারোগেটিভের ক্ষেত্রে প্রশ্ন জিজ্ঞাসা। মনে রাখার সহজ বুদ্ধি হলো জিজ্ঞাসা করতেছে, তাই এখানে আস্ক আমরা জিজ্ঞাসা করলে কি বলি, আস্কড। এবং এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আদেশ বোঝালে অর্ডারড, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড, আর উপদেশ দিচ্ছে তখন অ্যাডভাইসড। আর যদি কেউ বলে যে ডো নট রান ইন দ্য সান বা ডু নট দিয়ে কোনো সেন্টেন্স শুরু করা থাকে, তখন আমরা এখানে কি দিব, নট টু দিয়ে দিব কমা ইনভার্টেড কমার পরিবর্তে, আর এখানে টোল্ড দিব। আর এখানে কমা ইনভার্টেড কমার পরিবর্তে তো ট্রু হবে। আর এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইচ্ছা আর প্রার্থনা বোঝাতে উইশড আর প্রেড। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে হয় দুঃখ না হলে আনন্দ, দুইটাতে আমরা এক্সপ্রেস করি আমরা কোনো ভাষা। তো এখানে জয় আর গ্রেফ, অথবা এখানে সরো দিতে পারি দুঃখের ক্ষেত্রে। তো সেন্টেন্স পরিবর্তন কিভাবে, এটা আজকের ভিডিওতে দেখালাম। আর নেক্সট ভিডিওতে টেন্স পরিবর্তন, পার্সন পরিবর্তন, সাবজেক্ট, অবজেক্ট এবং পজেসিভ কিভাবে পরিবর্তন করতে হয়, কিভাবে সাবজেক্ট কি অবজেক্ট হয়, তার কি পজেসিভ হয়, এবং এটা আবার কিভাবে ট্রান্সফর্ম করতে হয় বিভিন্ন সেন্টেন্সের ক্ষেত্রে, এটা দেখাবো। তো সে পর্যন্ত ভালো থেকো, ধন্যবাদ।